হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। বিটকয়েনের মধ্যে নেক্সট কী হতে পারে, অল্ট কয়েন কেন এত প্রচণ্ড পরিমাণে ডাম্প হচ্ছে, বিটকয়েন যে হিসেবে ডাম্প এখানে হয়েছে সেরকম অনুযায়ী কিন্তু অল্ট কয়েন এখানে ডাম্প হওয়ার কথা না। তারপরেও কেন অল্ট কয়েনের মধ্যে কেন এত বড় এখানে ডাম্প হচ্ছে, মার্কেটের মধ্যে ম্যানিপুলেশন কেন হচ্ছে, আর কারাই বা ম্যানিপুলেশন করছে এখানে মার্কেটের মধ্যে, সেসব জিনিস নিয়ে নেবো। আর এই ট্যারিফের যে একটা এখানে যুদ্ধ চলছে গোটা বিশ্ব জুড়ে, ঠিক আছে, তো এটা আর কতদিন এখানে চলবে। মার্কেটে একটা গুড নিউজও আছে, হ্যাঁ ফাইনালি অনেকদিন পরে গুড নিউজ। তারপরেও মার্কেটে তো অনেক গুড নিউজ এরকম মানে বের হচ্ছেই, তারপরেও মার্কেট এখানে ডাম্প হচ্ছে কারণ ম্যানিপুলেশন হচ্ছে এখানে, ঠিক আছে। কিন্তু অরিজিনালি আসলেই একটা ভালো একটা গুড নিউজ আছে, যার ফলে কিন্তু এই ধরনের যে পাম্প ডাম্পগুলো এখানে হচ্ছে লাস্ট এখানে 2-1 মাস থেকে, এই জিনিসগুলো আর ভবিষ্যতে এখানে মানে হবে না আপাতত, মানে এটাই মনে হচ্ছে দেখে। তো সেই গুড নিউজটাকেই সেটাও আমরা শেয়ার করবো আজকের এই ভিডিওর মধ্যে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার যদি এখানে গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মার্কেট ক্যাপ দেখি, এখানে কয়েকদিন আগেও ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মার্কেট ক্যাপ এখানে 2.8 ট্রিলিয়ন ছিল। জাস্ট এখানে কালকের ডাম্পের মধ্যে এখানে 2.68 ট্রিলিয়নে এখানে চলে গেছে। প্রায় এখানে 1% মতো এখানে গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের এখানে আপনার এখানে ডাউন এখানে হয়ে গেছে, 1% মার্কেট ক্যাপ এখানে আউট হয়ে গেছে মার্কেট থেকে, ঠিক আছে। এবার যার ফলে এখানে দেখুন গোটা অল্ট কয়েন, শুধুমাত্র মানে বিটকয়েন না, বিটকয়েন তো একটুখানি ডাম্প হচ্ছে, কিন্তু অল্ট কয়েন যদি দেখি হিউজ পরিমাণে এখানে ডাম্প হয়েছে। যদি ডেইলিতে এখানে যাই, যেমন এখানে দেখুন পাইয়ের মতো কয়েন এখানে ডাম্প হয়েছে, তারপরে টন 9%, 10% এখানে ডাম্প হয়েছে, ঠিক আছে। সিআরও এখানে 10% ডাম্প হয়েছে, এখানে হাইপ এখানে 16% ডাম্পের মধ্যে আছে, ট্রাম্প কয়েন 12% ডাম্পের মধ্যে আছে, পেপে এখানে 10% মতো ডাম্প হয়ে গেছে। মানে প্রায় বেশিরভাগ কয়েনই এখানে যদি আমরা দেখি 5 to এখানে 15%, 30% পর্যন্ত এখানে ডাম্প হয়েছে কিছু কিছু কয়েন। বিশেষ করে যেগুলো বাইন্যান্সের মধ্যে লিস্টিং করা আছে, যেমন বাইন্যান্স তো মানে কি শুরু করেছে, মানে এটা মানে বলার কোনো কিছু না। এখানে জাস্ট এখানে ম্যানিপুলেশন হচ্ছে মার্কেটের মধ্যে, বিশেষ করে বাইন্যান্সের মধ্যে, ঠিক আছে। মানে যখন দেখছে যে বিটকয়েনের মধ্যে এইসব জিনিসগুলো যেহেতু হচ্ছে, মার্কেট এখান থেকে ডাম্প হবে, সেই জন্য তারা মানে এইসব জিনিসগুলো এখানে করছে, মানে অল্ট কয়েনেরগুলোর মধ্যে বিশেষ করে। বিটকয়েনের মধ্যে তো সেরকম কোনো এখানে ডাম্প এখানে হয়নি। আমি এখানে আপনাদেরকে গতকালকে টেলিগ্রাম গ্রুপের মধ্যে এটা আপডেট দিয়েও এখানে বললাম যে যখন এখানে মার্কেটের মধ্যে পাম্প হচ্ছিল, আপনাদের আমি টেলিগ্রাম গ্রুপের মধ্যে আপডেট দিয়ে বলেছি এটা আমার কাছে মনে হচ্ছে ফেক পাম্প, চান্স বেশি আছে এটা ফেক পাম্প হওয়ার, এখান থেকে মার্কেট এখানে ডাম্প হবে। তো তারপরে এখানে কি দেখুন মধ্যরাত্রের সময় কিন্তু মার্কেট এখান থেকে ডাম্প হয়েছে, কারণ এখানে মানে 90% এখানে শিওর এখানে ছিলাম যে ট্রাম্প এখানে আপনার ট্যারিফ এখানে লাগাবি, ঠিক আছে। কিন্তু যার ফলে এখানে মার্কেট এখানে পাম্প হচ্ছিলো, এগুলো একটা ম্যানিপুলেশনের জন্য এখানে হয়ে থাকে। তারপরে যখন ট্রাম্প এখানে ট্যারিফ এখানে লাগিয়ে দিল, তারপর ট্যারিফের চার্ট এখানে আপনার পাবলিশ করলো, তারপরে মার্কেট এখান থেকে ডাম্প হয়ে অনেকটা নিচের মধ্যে এখানে চলে আসলো। যদি আমরা দেখি গতকালকে যখন এখানে মার্কেট পাম্প হচ্ছিল, তখন প্রায় মার্কেটের প্রাইস এখানে $87,000-88,000 মধ্যে ছিল। তখনও আমি আপনাদেরকে আপডেট দিয়ে বলেছি এটা মানে চান্স আছে বেশি এটা ফেক পাম্প এখানে হওয়ার। তো এর মধ্যে এখানে আপনার বিলিভ এখানে করবেন না। তো এই সমস্ত ইম্পর্টেন্ট ইনস্ট্যান্ট আপডেটগুলো জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে আর প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন। আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন করে নেবেন, কারণ আমি ভিডিও না দিলেও ঠিক আছে, কিন্তু মার্কেটের যে আপডেটগুলো কী হতে পারে না হতে পারে মার্কেটের মধ্যে, কোনটা ফেক ডাম্প না ফেক পাম্প এখানে কী হচ্ছে না হচ্ছে মার্কেটের মধ্যে, এগুলো আমি ইনস্ট্যান্টলি আমাদের টেলিগ্রাম গ্রুপে আপডেট দিয়ে থাকি। এবার এখানে দেখুন গতকালকে মোটামুটি প্রায় 8%-এর মতো ডাম্প হয়েছে, এখানে প্রাইস 88,400-500-এর মধ্যে এখানে চলে গেছে, ঠিক আছে। এমনকি এখানে যে আমাদের মেজর একটা রেজিস্ট্যান্স ছিল যেটা হচ্ছে 86,500-এর মধ্যে, এখানে দুটো রেজিস্ট্যান্স এখানে আছে। একটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিস করে দেখলে যে চার্টের মধ্যে একটা এখানে বের হয়ে আসছে রেজিস্ট্যান্স 86,500, তার উপরে আবার 200 ডেইলি মুভিং অ্যাভারেজ সেম এই জোনের মধ্যে এখানে ছিল। এই জোনটাকেও ব্রেক করে মার্কেট এখানে উপরে চলে যায়, কিন্তু এখানে দেখুন কত বড় এখানে একটা উইক ক্যান্ডেল এখানে তৈরি করে। এই যে এই ক্যান্ডেলগুলোকে আমরা উইক ক্যান্ডেল বলি, কত বড় উইক ক্যান্ডেল তৈরি করে, প্রায় এখানে 4%-এর মতো উইক ক্যান্ডেল এখানে তৈরি করে। এর উপরে গিয়ে মার্কেট এখানে ম্যানিপুলেশন হয়ে যায়, যারা এখানে আপনার শর্ট করেছিল তাদেরকে এখানে আপনার লিকুইডেশন করে এখান থেকে মার্কেট আবারও সোজা এখানে 8%-এর মতো এখানে ডাম্প হয়ে যায়, প্রাইস এখানে চলে আসে আপনার 82,200-এর মধ্যে। আর এই পাম্প ডাম্পের মধ্যে যারা এখানে আপনার বেশি ফিউচার ট্রেড করেছিল, মানে হিউজ পরিমাণে লিকুইডেশন গতকালকে এখানে হয়ে গেছে। এবার চার্টের দিকে যদি এখানে দেখি, আমাদের নেক্সট যে বড় ধরনের একটা রেজিস্ট্যান্স এখানে ফেস করবে যেটা হচ্ছে 86,500, এটা আমাদের অনেক বড় বিশাল বড় একটা রেজিস্ট্যান্স, এটা আমাদের জন্য নেক্সট, ঠিক আছে। তারপরে এখানে আমাদের 200 ডেলি মুভিং অ্যাভারেজ এটা আছে, এটাও কিন্তু অনেক বড় একটা রেজিস্ট্যান্স। এবার আমার যেটা মনে হচ্ছে মার্কেট এখানে দেখুন আজকের ইউএসের মার্কেট এখানে কীভাবে ওপেন হয় সেটা হচ্ছে দেখার। ইউএসের মার্কেট যদি এখানে নেগেটিভভাবে এখানে ওপেন হয়, যেটার চান্স খুবই বেশি, ঠিক আছে। অলরেডি যে ফিউচারের মধ্যে যদি আমরা ফিউচারের এখানে যদি কোথায় আমি বের করলাম একটু আগে চার্ট, এখানে দেখুন অলরেডি কিন্তু ইউএসের মার্কেট গতকালকে ভালো একটা পাম্প করেছিল, কিন্তু এখানে দেখুন আজকে এখানে ফিউচারের মধ্যে ইউএসের মার্কেট যদিও এখনও ওপেন হয়নি, কিন্তু ফিউচারের মধ্যে এখানে মার্কেট পুরো এখানে লাল হয়ে আছে।
ঠিক আছে। 5%, 7%, 10% এগুলো ডাম্প হওয়া কিন্তু স্টক মার্কেটের মধ্যে বিশাল বিশাল বড় একটা ব্যাপার। তো দেখা যাক আজকে ইউএসের মার্কেট এখানে কীভাবে ওপেন হয়। এখানে সবাই তো এটাই ধারণা করছে যে এখানে নেগেটিভভাবেই এখানে ওপেন হবে, মার্কেট এখানে ডাম্প হবে। সেক্ষেত্রে কিন্তু বিটকয়েনের মধ্যে আরও একটা ডাম্প আমরা এখানে দেখতে পারি। আর সেক্ষেত্রে যদি এখানে বিটকয়েন এখানে ডাম্প হয়, আমাদের লাস্ট যে একটা সাপোর্ট ছিল, অনেক বড় ধরনের সাপোর্ট, যেটা হচ্ছে 78,500, এটাকে যদি ব্রেক করে সেই ক্ষেত্রে কিন্তু আমরা আবার এখানে 73,600-এর মধ্যে এখানে আবারও কিন্তু আসার চান্স এখানে আছে বিটকয়েনের মধ্যে। ঠিক আছে। এবার এখানে দেখুন গতকালকে রাতের মধ্যে এখানে কি হয়েছে, মোটামুটি মধ্যরাত আপনার মোটামুটি রাত 1:30-2টার সময় এখানে ট্রাম্প এখানে এসে অফিসিয়ালিভাবে এখানে তার যে ট্যারিফগুলো আছে সেগুলো এখানে পাবলিশ করে। সেজন্য আমি তার আগেই ঘুমিয়ে পড়েছিলাম আপনাদেরকে আপডেট দিয়ে যে এখানে চান্স বেশি আছে এখানে মার্কেট ডাম্প হওয়ার, এটা ফেক পাম্প মনে হচ্ছে। তো আমি জানি যে এখানে আপনার ট্রাম্প মানে এরকমই মানুষ, সে মানে ট্যারিফ এখানে লাগাবেই, বেশি করে ট্যারিফ এখানে বসাবেই, যার ফলে আমি এখানে ঘুমিয়ে পড়েছিলাম, জানি যে মার্কেট এখানে ভলাটাইল থাকবে প্রচণ্ড। সেই জন্য এখানে কোনো ফিউচার ট্রেড আপনাদেরকেও এখানে করতে বারণ করেছিলাম। এখানে দেখুন গতকালকে এখানে ডোনাল্ড ট্রাম্প এখানে কী করে, চায়নার উপরে 34% ট্যারিফ লাগায়। ইউরোপিয়ান ইউনিয়ন, চায়নার কথা তো বাদ দিলাম, ঠিক আছে, তাদের যে মানে আমেরিকার যে মানে বন্ধু রাষ্ট্র ইউরোপের কান্ট্রিগুলোর মধ্যে 20% ট্যারিফ লাগায়। ভিয়েতনামের উপরে 46%, তাইওয়ানের উপরে 32%, জাপানের উপরে 24%, ইন্ডিয়ার উপরে 26%, সাউথ কোরিয়া 25%, থাইল্যান্ড 36%, সুইজারল্যান্ড 31%, এরকম করে 30%, 40%, 50% পর্যন্ত এখানে আপনার ট্যারিফ এখানে লাগিয়েছে। বিশেষ করে যেগুলো আপনার একদমই যেগুলো সাউথ আফ্রিকার কিছু দেশ আছে, একদমই ছোটো ছোটো গরিব দেশ খুবই, সেগুলোর উপরেও ট্যারিফ লাগিয়েছে। মানে একটা অবাক করার মতো বিষয়। ঠিক আছে। আর সব থেকে একটা মজার ব্যাপারকে আমি এটা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানেও আমি শেয়ার করেছিলাম। একটা দেশ আছে, ঠিক আছে, একটা মানে আইল্যান্ড আছে, সেটা দেশ যদিও কান্ট্রি একটা, অস্ট্রেলিয়ার পাশে একটা আইল্যান্ড আছে, নামটা আমি ভুলে যাচ্ছি। তো সেখানে কিন্তু কোনো সিটিজেন সেখানে কোনো থাকে না, মানে কোনো সেই দেশের কোনো মানুষ নেই, কিন্তু একটা দেশ, তার উপরে এখানে ট্যারিফ লাগিয়েছে। ঠিক আছে। মানে ভাবা যায় মানে কোন মানে কেমন এখানে করছে একটা প্রেসিডেন্টের কাছে এই সমস্ত মানে এগুলো জিনিস মানে কেউ এখানে আশা এখানে করতে পারে না। ঠিক আছে। এবার এটা তো গেল আপনার বিটকয়েনের কথা। এবার অল্ট কয়েন, এই সুযোগে এখানে বাইন্যান্স কী করছে, বাইন্যান্স এই সুযোগে এখানে তারা ভাবলো যে যেহেতু এরকম একটা সেন্টিমেন্ট মার্কেটের মধ্যে তৈরি হচ্ছে, তাহলে এই সিচুয়েশনের মধ্যে আমরাও এখানে একটু প্রফিট করে নিই। ব্যাস, তারাও এখানে মানে উল্টো পাল্টা অল্ট কয়েনের মধ্যে এত পরিমাণে এখানে ডাম্প করছিল, 30%, 40% পর্যন্ত ভালো ভালো অল্ট কয়েনের মধ্যে এখানে ডাম্প করেছিল গতকালকে এখানে আপনার বাইন্যান্স। মানে ভয়ানকভাবে একটা ম্যানিপুলেশন এখানে হয়েছিল। সেই জন্য আমি সবসময় বলি যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট এখানে কিন্তু কোনো এখানে আপনার রেগুলেশন আপাতত এখানে করা নেই, সেজন্য প্রত্যেকটা স্টেপে স্টেপে এখানে ম্যানিপুলেশন এখানে হয়ে থাকে। এখানে দেখুন এরিক ট্রাম্প তার আগের দিন এখানে কত ভালো একটা কথা বললো, গুড নিউজ একটা দিল মার্কেটের মধ্যে, মার্কেট পাম্প হলো। কিন্তু গতকালকে তার বাবা এখানে ডোনাল্ড ট্রাম্প এখানে এসে কী করলো, আবারও সেই ট্যারিফ এখানে লাগালো। তারা কিন্তু জানে যে এইসব জিনিসগুলো এখানে হবে। এবার আমি আপনাদেরকে ভিডিওর শুরুতে বললাম যে এখানে একটা গুড নিউজ এখানে আছে কি, সেটা দেখুন আমি আপনাদেরকে একটা ভিডিওর মধ্যে, 1-2টা ভিডিওর মধ্যে আপনাদেরকে আমি বলেছিলাম যে এই ট্যারিফের যে এই গেমটা এটা শেষ হয়ে যাক। ট্রাম্প এখানে মানে আপনার মানে হুমকি টুমকি না দিয়ে ডাইরেক্ট এখানে যাকে যত পার্সেন্ট ট্যারিফ লাগানোর এটাকে মানে লাগিয়ে দিক, একবারই ঝামেলাটা শেষ হয়ে যাক। ঠিক আছে। সো ফাইনালি এই ট্যারিফের এই এটা গেল, গতকালকে ট্রাম্প এখানে ট্যারিফ এখানে লাগিয়ে দিয়েছে। আর মার্কেটের মধ্যে আর বেশি আর কি হবে, আজকে ইউএসের মার্কেট ওপেন হবে, একটুখানি ডাম্প হবে, কয়েকদিন হয়তো মার্কেট এখানে বিয়ারিশ থাকবে। কিন্তু ট্রাম্প এই 2 দিন পর পর এখানে এসে আপনার অ্যানাউন্সমেন্ট তো আর করবে না যে আমি এর উপরে ট্যারিফ লাগাবো, ওর উপরে ট্যারিফ লাগাবো, এটার উপরে ডিপেন্ড করে মার্কেটের মধ্যে আর ম্যানিপুলেশন তো আর হবে না, এই জিনিসটা তো আর হবে না, তাই না? এটা তো যেটা একবার হওয়ার এটা তো হয়ে গেছে। তো এটা হচ্ছে একটা বড় ধরনের গুড নিউজ। আর এই ট্যারিফের এই মানে এই ভূত আমাদেরকে আর এখানে আপনার আমাদের পিছনে এখানে আর আসবে না। ঠিক আছে। তো এটা কমপ্লিটলি একদম চলে গেল। এখানে যার যে দেশের উপরে যত পার্সেন্ট ট্যারিফ লাগানোর সেটা লাগিয়ে দিয়েছে, এই ঝামেলাটা এখানেই শেষ। আর মার্কেটের এখানে ইনস্ট্যান্টলি আপডেটগুলো জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন। আর আজকের যে ইউএসের মার্কেট আছে তার উপরে এখানে নজর রাখবেন। ইউএসের মার্কেটের উপরে কিন্তু অনেক বিষয় ডিপেন্ড করবে যে মার্কেট এখানে কোন দিকে যাবে। আমি তো এখানে বিয়ারিশ এসেছি আপাতত শর্ট টার্মের জন্য, তো দেখা যাক নেক্সট এখানে কী হয়। থ্যাংক ইউ সো মাচ গাইস।